হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান সেকেন্ড চ্যাপ্টারের জনন যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম ওটার ভিএসএ কোশ্চেনগুলো, মানে যেগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন, ওগুলো নিয়ে আলোচনা করব। আরও যদি কিছু টপিক পাই সেটা ওর মধ্যে অ্যাড করে দেবো। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে রেণু কোন প্রকার জননের একক। ওর অনুরূপ কোশ্চেন বলছে অজন জননের এককের নাম কি। একটা রেসিপ্রোকাল পুরো কোশ্চেনটা। তা রেণু হচ্ছে অজন জননের একক, আর অজন জননের এককটার নাম হচ্ছে রেণু হবে, মানে একজন আরেকজনের জন্য চলে যাচ্ছে। রেণু হচ্ছে অজন জননের একক, তাহলে এটা হবে রেণুটা কোন প্রকার জননের একক, এটা হয়ে যাবে অযৌন। এটার উত্তর হবে অযৌন। আর অযৌন জননের এককটার নাম এটা হয়ে যাবে রেণু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে স্পাইরোগাইরার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। এটা হবে খণ্ডীভবন। খণ্ডীভবন, খ দন্তন ডয়ে দীর্ঘি খণ্ডী ভবন, ভ ব মূর্ধন্য, খণ্ডীভবন। ঠিক আছে, নেক্সট পার্ট দেখো। প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। এটার উপর পুনরুৎপাদন। ওটাকে অনুরূপ কোশ্চেনে বলেছে প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির দেহের কোনো অংশ খণ্ডিত হলে প্রতিটি খণ্ড থেকে নতুন অপত্যের জন্ম হয়। জননের এই পদ্ধতিটিকে বলা হয় খণ্ডীভবন। এটা উত্তর হবে খণ্ডীভবন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলছে দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। এটা উত্তর হবে মস বর্গ, যেটাকে বলা হয় ব্রায়োফাইটা, আর ফার্ন বর্গ, যেটাকে বলা হয় টেরিডোফাইটা। তাহলে মস বর্গ বা ব্রায়োফাইটা আর ফার্ন বর্গ বা টেরিডোফাইটা। ঠিক আছে, মস বর্গ বা বায়োফাইটা আর ফার্ন বর্গ বা টেরিডোফাইটা। ওকে, 5 নম্বর কোশ্চেন দেখো। কোন প্রকার জননে অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্যের সম্ভাবনা থাকে। এটা হবে যৌন জনন। জয় ঔকার দন্তন, যৌন জননে থাকে। তারপর 6 নম্বর কোশ্চেন বলছে যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিশ্চিত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয় তাকে কী বলা হয়। তাকে বলা হয় অপুংজনী। অ পয়েরস্য অনুসার অপুং জনি বর্কজ্য দন্তনের রশ্মি, তাকে বলা হয় অপুংজনী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন একটি অন্তর্নিষেককারী মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। অন্তর্নিষেককারী মানে যে পদ্ধতি, মানে নিষেক মানে শুক্রাণু ডিম্বাণু মিলনটা। তো যে সমস্ত প্রাণীর শুক্রাণু ডিম্বাণু মিলনটা শরীরের ভিতরে হয় তাদেরকে বলা হয় অন্তর্নিষেককারী প্রাণী, আর যাদের শরীরের বাইরে হয় তাদেরকে বলা হয় বহির্নিষেককারী প্রাণী। তো বহির্নিষেককারী প্রাণীর মধ্যে এখানে আসছে ব্যাঙ হতে পারে, মাছ হতে পারে, এরা হচ্ছে বহির্নিষেককারী প্রাণী। আর অন্তর্নিষেককারী প্রাণী হচ্ছে মানুষ হতে পারে, সবথেকে বড় উদাহরণ হচ্ছে মানুষ হবে, মানুষ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। বলছে যৌন জননের একক কী। এটা উত্তর হবে গ্যামেট। শুক্রাণু ডিম্বাণুটা গ্যামেট, গজফলা আকার ময় একার ট, যৌন জননের একক হচ্ছে গ্যামেট। নেক্সট কোশ্চেন বলছে তারপর কোশ্চেন যেটি বহির্নিষেককারী মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। তো বহির্নিষেককারী মেরুদণ্ডী প্রাণী কী হতে পারে। বহির্নিষেককারী মেরুদণ্ডী প্রাণী হবে, একটু আগে তোমাদেরকে বলে দিলাম যে বহির্নিষেককারী মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হবে মাছ আর ব্যাঙ। এটা হবে মাছ হবে মাছ আর ব্যাঙ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন পাথরকুচি গাছের পাতার কিনারায় অপত্য উদ্ভিদের জন্মানো কী ধরনের জনন। এটা হবে অঙ্গজ জনন। আবার অথবা দিয়ে বলে যে ড্যাশ গাছের পাতার কিনারায় প্রাকৃতিক অঙ্গজ জনন প্রক্রিয়া ঘটে। এটা পাথরকুচি উত্তর হবে, বা বিগনিয়া হয়। তাহলে এই ড্যাশটার মধ্যে বোঝা পাথরকুচি, আর প্রথমেরটার উত্তর হবে হচ্ছে অঙ্গজ জনন। এটা প্রথমেরটার উত্তর হবে অঙ্গজ জনন। ঠিক আছে, পরে কোশ্চেন যে কুণবঙ্গে কোন প্রকারের নিষেক দেখা যায়। উত্তর হবে বহির্নিষেক। একটু আগে দেখলাম যেটা, কুণবঙ্গ হচ্ছে বহির্নিষেককারী প্রাণী। তাহলে কুণবঙ্গে কোন প্রকার দেখা যায়, কুণবঙ্গে হচ্ছে বহির্নিষেক দেখা যাবে। ঠিক আছে, চলো 12 নম্বর কোশ্চেন দেখো। ইস্ট এবং হাইডার সাধারণ জনন পদ্ধতি কি। ইস্ট এবং হাইডার সাধারণ জনন পদ্ধতি হচ্ছে কৌরকোদ্গম। কৌরকোদ্গম, কয়কার র, কয়কার কয়কার র, কয়ে ওকার গ, দয়ে হসন্ত ম, কৌরকোদ্গম। কয়কার র, কয়কার কোরক, আচ্ছা এই গটা না লিখলে চলবে। ঠিক আছে, গটা লেখো না। কয়কার র, কয়কার দয় হসন্ত ম, কৌরকোদ্গম জুড়ে দেওয়া হয়েছে। কৌরক উৎপাদন, এটা কৌরকোদ্গম করে দেওয়া হয়েছে। ওটাকে অথবা দিয়ে বলে যে কোরকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাকার, কোন মানে ছত্রাকটা লিখে দেবে ইস্ট, আর প্রাণীটা লিখে দেবে হাইডা। এটা অনেক সময় কোন উদ্ভিদ কোন প্রাণীও বলে দেয়। ঠিক আছে, একই উত্তর হবে। পরে কথা বলছে মূলজ মুকুলের সাহায্যে জনন পদ্ধতি, মূলজ মুকুলের সাহায্যে জনন পদ্ধতির উদাহরণ হলো। তো মূলজ মুকুলের সাহায্যে জনন করে গিয়ে মূলজ মুকুলের জনন করে হচ্ছে পটল আর রাঙা আলু। পটল আর রাঙা আলু। অথবা দিয়ে বলে যে মূলের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে এমন উদ্ভিদের নাম। এটা উত্তর হবে পটল, পটল, রাঙা আলু।
র আকার উ আকার রাঙ্গা আলু। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 14 নম্বর কোশ্চেন বলছে কন্ডিয়ার কন্ডিয়া মানে অচল রেণু। ঠিক আছে, অচল রেণুটাকে ভালো করে ভালো নাম হচ্ছে কন্ডিয়ার। কন্ডিয়ার মাধ্যমে অজনজন সম্পন্ন করে এমন একটা উদ্ভিদের নাম লিখতে বলেছে আমাকে। এটা উত্তর হবে পেনিসেলিয়াম। পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম হবে এটা উত্তর। বলছে রেণুর মাধ্যমে অজনজন সম্পন্ন করে এমন একটা উদ্ভিদের নাম দাও। এটা উত্তর হবে অনেকগুলো হয়, মস হবে, ফার্ন হবে, ফয়াকার ফার্ন হবে, ছত্রাক হবে, বুঝছে, ইত্যাদি করে দেবে এবারে এটিসি। তারপর বলছে কোন ধরনের কলমে স্টক আর সিয়ন থাকে। এটা উত্তর হবে জোড় কলম বা গ্রাফটিং। এটা উত্তর হবে গ্রাফটিং। গয়রফলা আকার ফ টয়রসি অনুসার বা জোড় কলম বা জোড় কলম, যে জোড় কলম। ঠিক আছে, তারপর দেখো ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি কী প্রকৃতির হয়। ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি হয় লিঙ্গধর প্রকৃতির। ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি কী প্রকৃতির হয়। এটা উত্তর হবে লিঙ্গধর প্রকৃতির হয়। লিঙ্গধর প্রকৃতি, যেটা এন প্রকারের হয়। লিঙ্গধর ব্যাপারটা এন প্রকারের হয়। ঠিক আছে, পরে কোশ্চেন হচ্ছে স্পাইরোগাইরা দুটি জনন পদ্ধতির নাম লেখো। এটা লিখে দাও খণ্ডীভবন আর সংযুক্তি। একটা খণ্ডীভবন আমরা জানি, আর একটা হোক সংযুক্তি। খণ্ডীভবন, খণ্ডীভবন এবং সংযুক্তি। ঠিক আছে, বলছি অ্যামিবার দুটি জনন পদ্ধতির নাম লিখতে বলেছে। এটা উত্তর হবে দ্বিবিভাজন আর বহু বিভাজন, দুটোই হবে। দ্বিবিভাজন এবং বহু বিভাজন। ঠিক আছে, তারপরে বলছে জুস্পোর বা চলরেণু কি। জুস্পোর বা চলরেণু হচ্ছে প্রাচীরবিহীন হ্যাপ্লয়েড ফ্লাজেলাযুক্ত রেণুকে বলা হয় জুস্পোর বা চলরেণু। ওটাকে অনুরূপ প্রশ্ন বলেছে ফ্লাজেলাযুক্ত রেণুকে ড্যাশ বলে। এটা উত্তর হবে জুস্পোর বা চলরেণু। এই গ্যাপটার মধ্যে বসবে জুস্পোর, এই শূন্যস্থান পূরণটার মধ্যে বসবে জুস্পোর বা চলরেণু, এটা বসবে। ঠিক আছে, আর এই যেটা যেটা প্রথমে কোশ্চেন বলেছে জুস্পোর চলরেণু কি, ওটার উত্তর হবে প্রাচীরবিহীন হ্যাপ্লয়েড ফ্লাজেলাযুক্ত রেণু। প্রাচীরবিহীন হ্যাপ্লয়েড ফ্লাজেলাযুক্ত রেণু। প্রাচীরবিহীন হ্যাপ্লয়েড ফ্লাজেলাযুক্ত রেণু। ওকে, ওটা হবে প্রাচীরবিহীন পরফলা আকার চয়দীর্ঘিত প্রাচীরবিহীন বয়সী হরস্যি দন্তন্য হ্যাপ্লয়েড হয়ফলা আকার পয়লয়ে অন্তস্থ একার হ্যাপ্লয়েড ফ্লাজেলাযুক্ত রেণু। ফয়লয়ে জফলা আকার বর্গজ একার লাগার ফ্লাজেলাযুক্ত রেণু রয়িকার দন্ত রেণু। প্রাচীরবিহীন হ্যাপ্লয়েড ফ্লাজেলাযুক্ত রেণু, এটা উত্তর হবে ওটা। পরে কোশ্চেন দেখো, বলছে জুস্পোর বা চলরেণু কি, এটা তো হলো আমাদের। তারপরে 21 নম্বর কোশ্চেন বলছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে এমন একটি প্রাণীর নাম লিখতে বলেছে আমাদেরকে। তো দ্বিবিভাজন কার হয় আমরা সবাই জানি, দ্বিবিভাজন হয় অ্যামিবার। এটা উত্তর হবে অ্যামিবা, হয়ফলা আকার ময়রস্যি বয়াকার অ্যামিবা। ঠিক আছে, তারপরে বলছে কোন উদ্ভিদে অ্যানাইসোগ্যামি জনন দেখা যায়। কোন উদ্ভিদে অ্যানাইসোগ্যামি জনন দেখা যায়। এটা উত্তর হবে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস। কয়েলয়ে জফলা আকার ক্ল্যামাইডোমোনাস ময়োকার দন্ত নয়াকার দন্তস্ব। ক্ল্যামাইডোমোনাস উত্তর হবে এটা। ঠিক আছে, ওকে, তারপর কি বলছে দেখো, এটা 22 নম্বর কোশ্চেনটা হলো আমার। তো 23 নম্বর কোশ্চেন দেখো, বলছে প্রাণের দেহে কোন ধরনের অজনজনন দেখা যায়। প্রাণের দেহে রেণু উৎপাদনের মাধ্যমে দেখা যায়। রেণু উৎপাদন, রেণু উৎপাদন। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে জাইগোট গঠন। তারপরে বলছে যে নিষেকের একটি গুরুত্বপূর্ণ মানে নিষেকের একটি গুরুত্ব লেখো। নিষেকের একটি গুরুত্ব হচ্ছে হবে জাইগোট গঠন। জাইগোট বর্গের জায়গার অবশ্যই জাইগোট গঠন। ঠিক আছে, এটা হচ্ছে নিষেকের গুরুত্ব। তো বলছে শাখা কলমের একটি উদাহরণ দাও। লিখে দেবে গোলাপ, জবা ইত্যাদি।
গোলাপ, জবা, সজিনা ইত্যাদি। ঠিক আছে, তারপর নেক্সট বলছে আলুর চোখ আসলে কি? আলুর চোখ আসলে হচ্ছে কাণ্ডের কাক্ষিক মুকুল একটা। এটা হবে কাণ্ডের কাক্ষিক মুকুল। কাণ্ডের কাক্ষিক মুকুল। ঠিক আছে, তারপরে বলছে মিউকর কোন পদ্ধতিতে অজানা জনন সম্পন্ন করে? এটা উত্তর হবে স্পোরুলেশন। স্পোরুলেশন, দন্তস পয়ে ওকার রয়স স্পোরুলেশন, লয়কার তাহলে অবশ্য দন্তন স্পোরুলেশন। ঠিক আছে, তারপর বলছে উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতির উদাহরণ দাও। উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতির উদাহরণ দাও। এটা উত্তর হবে ডালিয়ার রসালো মূলের দ্বারা বংশ বিস্তার। ডালিয়ার রসালো মূলের দ্বারা বংশ বিস্তার। ডালিয়া রসালো মূলের দ্বারা বংশ বিস্তার। ওকে, উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজননের উদাহরণ হচ্ছে এটা হবে। আর কি হতে পারে উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজননের উদাহরণ? না, আর হতে পারে যে অঙ্গজন বলেছে সজিনা গাছ লিখে দেবে, সজিনা গাছটা অটোমেটিক প্রাকৃতিকভাবে হয় ওটা। ঠিক আছে, এটাও লিখতে পারো তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে মাইক্রোপ্রপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ অংশকে কী বলা হয়? মাইক্রোপ্রপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ অংশকে কী বলা হয়? ওটাকে অথবা বলে যে মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিতে কোন কোষ থেকে কেলাস গঠন হয়? তাহলে প্রথম স্টেপটাকে বলা হয়, প্রথম যে স্টেপটাকে মাইক্রোপ্রপাগেশন নেওয়া হয় ওটাকে বলা হয় যে এক্সপ্ল্যান্ট। ওটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট, কয় দন্ত এক্সপ্ল্যান্ট, পয়ে লয়ে জফলা আকার দন্তনটা এক্সপ্ল্যান্ট, ওটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। ওকে, তারপরে কোশ্চেন বলছে 30 নম্বর কোশ্চেন বলছে ফ্রানের যৌনুক্রমে এককোষী ডিপ্লয়েড গঠনটির নাম কি? ফ্রানের যৌনুক্রমে এককোষী ডিপ্লয়েড গঠনটির নাম কি? এটা উত্তর হবে জাইগোট। উত্তর হবে জাইগোট। তা বলছে ফ্রানের রেণুস্থলীর অবস্থান কি? এটা উত্তর হবে পাতার নিম্নতকে। এটা হবে পাতার নিম্নতকে। ঠিক আছে, তারপরে বলছে কর্ষণ দমনে কী কী হরমোন পাওয়া যায়? কর্ষণ দমনে পাওয়া যায় অক্সিন আর সাইটোকাইনিন। উত্তর হবে অক্সিন ও সাইটোকাইনিন। অক্সিন এবং সাইটোকাইনিন। ঠিক আছে, তারপরে বলছে অ্যাপ্লানোস্পোর বা অচল রেণু কি? এটা উত্তর হবে প্রাচীরযুক্ত হ্যাপ্লয়েড ফ্লাজেলাবিহীন রেণুকে বলা হয় অচল রেণু। প্রাচীরযুক্ত পরফলা আকার চয় দীর্ঘিত প্রাচীরযুক্ত হ্যাপ্লয়েড হয়জফলা আকার পয়ে লয়ে অন্তঃস্থিকার হ্যাপ্লয়েড ফ্লাজেলাবিহীন ফয়লয় জফলা আকার বরকজ্জয়কার ফ্লাজেলা বিহীন রেণুকে বলা হয় প্রাচীরযুক্ত হ্যাপ্লয়েড ফ্লাজেলাবিহীন রেণুকে বলা হয় অচল রেণু। তারপরে দেখো অপুংজনি দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। অপুংজনি দেখা যায় কোন উদ্ভিদে? প্রাণী হলে তো মৌমাছি বললেই হবে। উদ্ভিদ কী হবে? উদ্ভিদ হবে আঙ্গুর, তরমুজ, এদের আঙ্গুর উঁয়েরস্যুর আঙ্গুর, তরমুজ ইত্যাদি। ঠিক আছে, ওকে। তারপর দেখো 35 নম্বর কোশ্চেন বলছে সংযুক্তি বা কনজুকশনের মাধ্যমে প্রজনন করে এমন একটি প্রাণীর নাম লেখো। এটা উত্তর প্যারামেসিয়াম। পয়জফলা আকার রয় আকার প্যারামেসিয়াম হবে। ঠিক আছে, বলছে সংযুক্তি পদ্ধতিতে উৎপন্ন নিষিক্ত ডিম্বাণুকে কী বলে? এর প্রকৃতি কী? আর অথবা দিয়ে বলেছে জাইগোস্পোর কী? তাহলে উত্তরটা তো পেয়ে গেলে যে সংযুক্ত পদ্ধতিতে উৎপন্ন নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোস্পোর। এটার উত্তর হয়ে যাবে জাইগোস্পোর। আর এর প্রকৃতি কী? না, প্রকৃতি লিখে দাও, এটি ডিপ্লয়েড টুয়েন প্রকৃতির হবে, এটি ডিপ্লয়েড ডরসি
পয়লয়ে অন্তঃস্থিকা ডিপ্লয়েড বা ব্র্যাকেট লিখে দাও 2n প্রকৃতির। এটা হলো ফার্স্ট পার্টটার আনসার। আর সেকেন্ড পার্টটা যেটা বলেছে জাইগোস্পোর কি, ওটার আনসার কী হবে? ওটার আনসার উল্টা দিকতে লিখে দাও যে সংযুক্ত পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোস্পোর। সংযুক্তি পদ্ধতিতে উৎপন্ন নিষিক্ত ডিপ্লয়েড ডিম্বাণুকে বলা হয় জাইগোস্পোর। যদি বলে জাইগোস্পোর কী কী লিখবে? যে সংযুক্ত পদ্ধতিতে উৎপন্ন নিষিক্ত ডিপ্লয়েড ডিম্বাণুকে বলা হয় জাইগোস্পোর। ঠিক আছে? তো 37 নম্বর কোশ্চেন দেখো। 37 নম্বর কোশ্চেন বলছে যে যে চলরেণু বা জুস্পোরের সাহায্যে বংশবিস্তার করে এমন একটি ছত্রাকের নাম লিখতে বলেছে আমাদেরকে। চলরেণু বা জুস্পোরের সাহায্যে করে এটা ছত্রাক ফাইটোপথোরা। ফাইটোপথোরা ফয়াকার রস্যই, ফয়াকার রস্যই টয়ে ওকার টয়ে ওকার পয়ে হসন্ত ফাইটোপথোরা থয়ে ওকার রয়াকার ফাইটোপথোরা থয়ে ওকার রয়াকার। আমি ফয় ওকার করছি, থয় ওকার হবে। ফয়াকার রস্যই টয় ওকার পয় হসন্ত থয় ওকার রয়াকার ফাইটোপথোরা উত্তর হবে ফাইটোপথোরা। ঠিক আছে? তারপরে বলছে যে শুশুনির পরিবর্তিত কাণ্ডের উদাহরণ তাকে কি বলে? শুশুনির যে পরিবর্তিত কাণ্ডের উদাহরণ তাকে কি বলে? না, তাকে বলা হয় ধাবক। তাকে বলা হয় ধাবক। ধয়াকার ব ক ধাবক বলা হয় তাকে। ধয়াকার ব ক ধাবক। বা রানার, বা বলা হয় রানার। রয়াকার দন্তন্যয়াকার রানার বলা হয়। এটা অথবা কোশ্চেন বলছে শুশুনির জনন, সেটা হবে শুশুনির জননকারী অঙ্গ হলো এটা ধাবক উত্তর হবে। অথবাটা যেটা দিই যে ওটা হচ্ছে শুশুনির জননকারী অঙ্গের উত্তর হবে ধাবক। পরের কোশ্চেন বলছে মূল সহ গাছের উপর গ্রাফটিং যে গাছের শাখা জোড়া হয় তাকে কি বলে? তাকে বলা হয় সিয়ন। তাকে বলা হয় সিয়ন। আর যেটা থাকে সেটাকে বলা হয় স্টক। পরের কোশ্চেন 40 নম্বর কোশ্চেন বলছে কচুরিপানা কোথা থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়? এটা উত্তর হবে কাণ্ডের পর্ব থেকে। এটা উত্তর হবে কাণ্ডের কয়াকার দন্তন টয়কার কাণ্ডের পর্ব থেকে ছয়কার কয়কার থেকে। ঠিক আছে? তারপরে বলছে দেখো 41 নম্বর কোশ্চেন লিঙ্গধর জনুর প্রথম কোষটি কি? লিঙ্গধর জনুর প্রথম কোষটি হবে রেণু। হয়েছে? পরের কোশ্চেন বলছে বক্রধাবক বা স্টোলনের উদাহরণ দাও। এটা হবে মেন্থা। ময়কা দন্তন্য থয় আকার মেন্থা। স্ট্রবেরি দন্তস্টয় রফলা বয়ে একার রয়সি স্ট্রবেরি ইত্যাদি। মেন্থা স্ট্রবেরি ইত্যাদি। ঠিক আছে? চলো এবারে আমরা ম্যাচিং করবো। ম্যাচিং মানে সেই বাম পক্ষ ডান পক্ষ। তাহলে এখানে আমি বাম পক্ষগুলো লিখেছি দেওয়া আছে, আর ডান পক্ষগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে খাতার মধ্যে টেবিল তৈরি করে। ঠিক আছে? এটা ম্যাচিং। প্রথম 1 নম্বর বলেছে জোড় কলম বা গ্রাফটিং। এটা ডান দিকটা হবে স্টক ও সিয়ন। দন্তস্টয়ে ক স্টক ও সিয়ন দন্তস্য অন্তস্থ দন্তন্য। তাহলে 1 নম্বরটা ডান দিকটা হবে স্টক ও সিয়ন। হয়েছে? তো 2 নম্বর দিয়েছে অ্যামিবা। এটা ডান দিকটা হবে বিভাজন। অ্যামিবাটা হবে বিভাজন। ঠিক আছে? তারপর যে শাখা কলম এটা হবে গোলাপ। গয়কার লয়াকার আমি একদম ম্যাচিং করে বলে দিচ্ছি গোলাপ। তারপর দিয়েছে প্রত্যজ মুকুলটা হবে পাথরকুচি বা অস্থানিক মুকুল। এটা এইটা হবে পাথরকুচি করসু চরসু। ঠিক আছে? এটা উত্তর হবে পাথরকুচি। আর এটা হতে পারে অস্থানিক মুকুল। এটা বা দিয়ে অস্থানিক মুকুল লেখা যায়। অস্থানিক দন্তস্থ আকার দন্তনসিক অস্থানিক মুকুল করসুল অস্থানিক মুকুল বা পাথরকুচি অস্থানিক মুকুল। তো যে খর্বধাবকটা লেখা যায় কচুরিপানা। খর্বধাবক হবে কচুরিপানা। ওকে। তো যে মাইক্রোপ্রপাগেশন, তো মাইক্রোপ্রপাগেশন হবে কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের, দেখো আমি আসাতে বলছি, কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের ক্ষুদ্র কোষ বা কলা থেকে কৃত্রিমভাবে দ্রুত বংশবিস্তারের পদ্ধতি। কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের ক্ষুদ্র কোষ বা কলা থেকে কৃত্রিমভাবে দ্রুত বংশবিস্তারের পদ্ধতি। এটা লিখতে হবে তোমাকে ডান দিকটা একটু বড় আছে এটা। পরে বলছে কোরকোদ্গম লিখে দাও ইস্ট আর হাইডা লিখে দাও। কোরকোদ্গমটা ইস্ট লিখবে আর হাইডা লিখবে। ইস্ট এবং হাইডা। হয়েছে? তো 8 বলছে প্রজাতির বিশুদ্ধতা রক্ষা। এটা লিখে দাও অযৌন জনন।
প্রজাতির বিস্তর রক্ত লেখা দাও অযৌন জনন, অযৌন জনন, ঠিক আছে। তারপরে বলছে ফানের রেণুস্থলীগুচ্ছ, ফানের রেণুস্থলীগুচ্ছ হচ্ছে সোরাস, এটা হবে সোরাস, দন্তস্য ওকার রয়াকার সোরাস, ফানের রেণুস্থলীগুচ্ছ বলা হয় সোরাস, ঠিক আছে। চলো তাহলে কলাকর্ষণ, কলাকর্ষণটা হবে ক্যালাস, কলাকর্ষণ যেটা আছে ওটা হবে ক্যালাস, কলাকার লয়াকার দন্তস্য ক্যালাস, ঠিক আছে। তারপরে বলছে অ্যাপ্লানোস্পোর, এটা হবে মিউকর, অ্যাপ্লানোস্পোরটা হবে মিউকর, ময়ূরশ্রী রস্য মিউকর, মিউকর, ঠিক আছে। তারপরে যে প্রোথ্যালাস, প্রোথ্যালাসটা হবে প্রাণের লিঙ্গধর দেহ, প্রাণের প্রাণের লিঙ্গধর, লিঙ্গধর দেহ। তারপর যে প্ল্যান্টলেট, এটা হচ্ছে এমব্রয়েড হবে, এ ময় বয় এম, এ সরি ভুল করলাম একটু, এম এম বয়ের ফলা অন্তস্থ একার ড, এম বয়ের ফলা অন্তস্থ এমব্রয়েড হবে, ঠিক আছে। তারপর দিয়ে আছে কি, তারপর দিয়ে আছে সিনগ্যামি, সিনগ্যামিটা হবে দুটি ভিন্ন গ্যামেটের স্থায়ী মিলন, এটা হবে দুটি ভিন্ন গ্যামেটের স্থায়ী মিলন, দুটি ভিন্ন গ্যামেটের স্থায়ী মিলন। তারপরে হচ্ছে অযৌন জনন, মাইটোসিস নির্ভর প্রক্রিয়া, মাইটোসিস নির্ভর প্রক্রিয়া, ঠিক আছে। তারপর দিয়েছে জাইগোট, জাইগোটটা হবে যৌন জনন, যৌন জনন। তারপর দিয়েছে দুটি গ্যামেটের মিলন, এটা হবে যৌন জনন, যৌন জনন, এতগুলাই ম্যাচিং ছিল এখানে, ঠিক আছে। এরপরে আমরা পড়বো যে শূন্যস্থান, মানে জোরটা দেখে দেখে শূন্যস্থানগুলো ভর্তি করার চেষ্টা করবো। তো দিয়েছে পাথরকুচির সঙ্গে দিয়েছে পত্তজ মুকুল, মানে পাথরকুচি গাছটা পত্তজ মুকুলের সাহায্যে করে, তাহলে কচুরি পানা কিসের সাহায্যে করে, কচুরি পানা খর্ব ধাবক, তাহলে এটা হবে খর্ব, খ বয়ের খর্ব, ধয়াকার ব ক, এটা হবে খর্ব ধাবক, ঠিক আছে। চলো তারপরে বলছে যে জোড় কলমটা আম হচ্ছে, মানে আমে জোড় কলম করা যায়, তাহলে ড্যাশটা জবা হবে, জবাতে কী করা হয়, জবাতে শাখা কলম করে দেওয়া হয়, শাখা কলম, আমে জোড় কলম করা হয় আর জবায় শাখা কলম করা হয়। বলছে যৌন জননটা গ্যামেট, অযৌন জননটা রেণু হবে, খুব সোজা জিনিস, রেণু হবে, ঠিক আছে। তারপরে বলছে একইভাবে ম্যাচিং করতে বলেছে যে প্লাজমোডিয়ামটা হচ্ছে বহু বিভাজন, তাহলে ইস্টটা কী হবে, ইস্ট হবে কোরকোদ্গম, কয়ে ওকার র, কয়ে ওকার দয় হসন্ত গ ম, কোরকোদ্গম, ঠিক আছে। তারপরে রেণু উৎপাদন ছত্রাক, ড্যাশ স্পাইরোগার, এটা হবে খণ্ডী ভবনটা স্পাইরোগার, খণ্ডী ভবন, খ দন্তন রয় দীর্ঘি খণ্ডী ভবন, ভ ব খণ্ডী ভবন। তারপরে কি বলছে বীজহীন আঙ্গুর পার্থেনোকার্পি, পুং বলতা, এটা হবে অপুংজনী, বীজহীন, আচ্ছা একটু ভুল হলো, বীজহীন আঙ্গুরটা পার্থেনোকার্পি বলা হয়, আর পুং বলতার এটা বলা হয় পার্থেনোজেনেসিস, সরি পার্থেনোজেনেসিস বলা হয়, পার্থেনো পয়কার থয়েরেপ ওকার পার্থে, থরেপেকার পার্থেনো দন্তনেকার পার্থেনো জেনেসিস বরকত যে একা দন্তন্য একা দন্তস্বরস্যি দন্তস্ব, পার্থেনোজেনেসিস, ঠিক আছে, এটা এই কার্ডটা পার্থেনোজেনেসিস। তাহলে 7 নম্বর বলছে ফিসান অ্যামিবা, ফিসান অ্যামিবা ড্যাশ প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়াটা হবে পুনরুৎপাদন, প্ল্যানেরিয়া আমি জানি সবাই, পুনরুৎপাদন, পুনরুৎপাদন, পুনরুৎপাদন হবে, এটা খণ্ডত্বটা,
বলছে পুনরুৎপাদনটা প্ল্যানেরিয়া, তাহলে ড্যাশটা হাইডা হবে, আবার সে কোরকোদ্গম হবে হাইডাটা, কয়কার র, কয়কার দয় হসন্ত গ ম, কোরকোদ্গম। ঠিক আছে। তারপরে বলছে পুনরুৎপাদন প্ল্যানেরিয়া ড্যাশ প্লাজমোডিয়াম, এটা হবে বহু বিভাজন, বহু বিভাজন। ওকে। তারপরে দেখো পাথরকুচি পত্রজ মুকুল, মিষ্টি আলুটা কি হবে না, মিষ্টি আলুটা হবে কান্দাল মূল বা ভূমিনিম্নস্থ মূল বলা হয় কান্দাল, কয়াকার দন্তন্য দয়াকার ল, কান্দাল মূল হবে এটা। তারপরে বলছে দেখো, তারপরে বলছে প্লাজমোডিয়াম বহু বিভাজন ছত্রাকটিকে স্পোরুলেশন হবে, দন্তস্ব পয়ে ওকার রয়স্য স্পোরু লয়কার তালাবস্য দন্তন্য স্পোরুলেশন। তারপরে বলছে কচুরিপানা অফসেট, আর চুবড়ি আলুটা কী হবে, চুবড়ি আলুটা হবে বুলবিল, বয়স্য ল বয়স্য ল বুলবিল। ঠিক আছে। তারপরে বলছে কাটিংটা হচ্ছে জবা, ড্যাশটা হচ্ছে পেয়ারা হবে, না এটা হবে জোড় কলমটা পেয়ারা, জোড় কলম, জোড় কলম। তারপরে মিসম্যাচটা খুঁজে বার করতে বলেছে আমাদের এখানে, তো এখানে গ্রাফটিং কাটিং অনুবিস্তরণ পুনরুৎপাদন, এখানে পুনরুৎপাদনটা বাদ দিয়ে সবগুলাই হয়ে যাচ্ছে। তারপরে বলছে যে মানে কাটিং গ্রাফটিং আর অনুবিস্তরণ তিনটা হচ্ছে কৃত্রিম অঙ্গজনন, সেখানে পুনরুৎপাদনটা নয়। বলছে মস ফান্ড প্লাজমোডিয়াম আর ছত্রাক, এখানে প্লাজমোডিয়ামটা আসবে এখানে বৈশিষ্ট্যের মধ্যে। তারপরে বলছে রেণু উৎপাদন পুনরুৎপাদন, এটা শাখা কলমটা হয়ে যাচ্ছে। তারপরে বলছে খণ্ডী ভবন রেণু উৎপাদন, এটা সিনগ্যামিটা হবে, সিনগ্যামিটা। ঠিক আছে। তারপরে এটা নিষেক হবে, বাকিগুলো সবগুলো অনুবিস্তরণের স্টেপগুলো। তারপরে নিচেরটা কোনটা তিনটা একটা বিষয় অংশগত বলেছে, শাখা কলম জোড় কলম অনুবিস্তরণ সব হচ্ছে কৃত্রিম অঙ্গজননের মধ্যে পড়ে যাচ্ছে। আইসোগেমি অ্যানাইসোগেমি সিনগেমি আর উগগেমি, এটা সিনগেমির মধ্যে পড়ছে সবাই। কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার, কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার, কৃত্রিম অঙ্গজ প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার, কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার, অঙ্গজ বংশবিস্তার আর মাইক্রো প্রোপাগেশনের সবগুলো হচ্ছে অঙ্গজ বংশবিস্তার আন্ডারে পড়ছে। ঠিক আছে। আজকে এতটাই থাক, এই চ্যাপ্টারে আরও এখন পার্ট হবে, কাজ করছি দুটো হবে এখনও। ঠিক আছে। ওকে।